দর্শক, আজকে যে ভিডিওটি তৈরি হচ্ছে এটি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ এবং দীনকৃষ্ণ ঠাকুরের মধ্যে তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে আজকে এই ভিডিওটি তৈরি হবে। কে ভগবান? সকলের মালিক একজন, আমরা শুনে এসেছি, কিন্তু সেই সকলের মালিককে আজকে দীনকৃষ্ণ ঠাকুর তিনি বলবেন ভগবানকে, এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলবেন আসল অর্থাৎ অরিজিনাল ভগবানকে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল সৎসাহেব। ভগবানকে মায়েরা কটা ভগবান? ভগবানের নাম বলুন তো। লাথি মারলেন, পিতামহ ব্রহ্মা বলে ভস্ম করে দেবো। ভিগু বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাথি মারলে কেন? বলে মর্তে ঋষিরা, সাধারণ মানুষরা আমাকে পাঠিয়েছে কে ভগবান প্রমাণ করার জন্য। আপনার বুকে লাথি মেরে দেখলাম আপনার রাগ আছে কিনা। যার ভিতরে রাগ থাকবে না পায়ে লাগেনি তো, এই ভগবান। নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ ঠাকুর মহাশয় এখানে কিন্তু বিষ্ণুকে ভগবান বলে তিনি মেনে নিলেন। কিন্তু বিষ্ণু কোন স্তরের ভগবান? বিষ্ণু হচ্ছে এখানকার ভগবান, স্বর্গমত্ত পাতালের। তার রাগ দেশটা কম, তাই তো? কিন্তু সেটা বড় কথা নয়। তিনি ওটা নাটক করেছিলেন ভগবান হওয়ার জন্যে, কিন্তু আসলে বিষ্ণু যে চক্রান্ত করেছিল তুলসী দেবীর সাথে, তুলসী দেবীর সতীত্ব হরণ করেছিল এবং নারদের সঙ্গে যে ব্যবহারটা করেছিল, নারদের যে বান্দর মুখ তৈরি করে দিয়েছিল, এগুলো নিয়ে আপনি কি বলবেন? আসলে বিষ্ণু ছল চাতুরীর ভগবান। বিষ্ণু হচ্ছে ওই মায়ার ভগবান, যাকে বলা হয় সত্যগুণী অর্থাৎ মায়ার দেবতা। তিনি এই জগতে মায়া সৃষ্টি করেন, মায়ার দ্বারা লোককে আবদ্ধ করে রাখেন। আমরা এবার শুনবো আবার দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে। বুঝলি না কৃষ্ণ ভগবান? আচ্ছা, কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে ওর হাতে সুদর্শন চক্র কেন থাকবে? বলতো দেখি ভগবানকে। সে ভগবান যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, রচনা করেছে। একটা মশা যে তৈরি করেছে, একটা হাতি যে তৈরি করেছে, একটা মানুষ যে তৈরি করেছে, সে ভগবান। আচ্ছা বলতো দেখি, যে এই পুরো জগৎ তৈরি করলো সে তার শত্রু কেন তৈরি করলো? অস্ত্র কার হাতে থাকে? প্রাইভেট বন্দুক, প্রাইভেট বললাম, প্রাইভেট ছুরি, এগুলো কাদের হাতে থাকে? যার শত্রু আছে। আর সেই শত্রু তার যদি কোনো ক্ষতিবতি করতে আসে, সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্যে তার অস্ত্রের প্রয়োজন হয়। তাই যদি হলো, তাহলে যে ভগবান এই সৃষ্টি তৈরি করেছে তার খিলাফ যদি কেউ যায়, ও তো হাত তুলে বলবে তুই ভস্ম হয়ে যা, ও ভস্ম হয়ে যাবে। ও তো হাত তুলে বলবে, হাতি যদি দাবড়ে আসে ও বলবে মশা হয়ে যায়, ও তো মুহূর্তে মশা হয়ে যাবে, ও তো মুহূর্তে মশা হয়ে যাবে। তাহলে তার হাতে অস্ত্র থাকবে কেন? ভক্তগণ, আপনারা অনেকেই শুনেছেন গীতার মধ্যে ওম তৎসৎ। এই ওম তৎসৎ কি, সেটা কিন্তু আমাদের বাংলার সাধু সন্তরা বোঝাতে পারেন না। ওম তৎসৎ হচ্ছে তিনটি, এই তিনটি ব্রহ্মরই নাম। ওম তো হচ্ছে ব্রহ্মের নাম, তারপর তৎ হচ্ছে পরব্রহ্মের নাম, সৎ হচ্ছে পরম ব্রহ্মের নাম। এই যে তিন পুরুষের কথা গীতায় উল্লেখ করা আছে, কিন্তু আমাদের বাংলার ভক্তগণ এবং সাধু যারা বৈষ্ণব, যারা মহর্ষিগণ আছেন, তারা আদৌ এই তিনটি শব্দকে বোঝাতে পারেন না। আমি অনেক সৎসঙ্গ করে দেখেছি, অনেক সভা মঞ্চে গিয়ে অনেক মহন্ত ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনাও করেছি, কিন্তু তারা বোঝাতে পারেননি। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি অনেকভাবে এবং অনেকটা শাস্ত্র অনুকূলভাবে তিনি বুঝিয়েছেন যে ওম হচ্ছে ব্রহ্মের মন্ত্র,
তদ হচ্ছে পরব্রহ্মের মন্ত্র, আর সৎ হচ্ছে পরম ব্রহ্মের মন্ত্র। আরও একটি উদাহরণ দিয়ে আমি বলছি, যেমন খর পুরুষ, অক্ষর পুরুষ, পরম অক্ষর পুরুষ, এই যে 3 পুরুষের কথা গীতায় উল্লেখ করা আছে। আসলে আমাদের এই স্বর্গ, মর্ত্য, পাতাল অথবা অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 3 জন ভগবান আছে। এই 3 জনে হচ্ছে মূল। এই যে 21 ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে ব্রহ্ম, তার নাম হচ্ছে জ্যোতি নিরঞ্জন, আর একটি নাম কৈল, এবং আর একটি নাম হচ্ছে কাল পুরুষ, যিনি গীতায় বিরাট রূপ দেখালেন, তিনি হচ্ছেন ব্রহ্ম। তার উপরে আছে পরব্রহ্ম, তার উপরে আছে পরম অক্ষর ব্রহ্ম বা পরম ব্রহ্ম। এই পরম ব্রহ্মকে, পরম ব্রহ্মই হচ্ছে সকলের মালিক, তিনি আমাদের সকলের পিতা। আমরা সকলেই তার থেকে সৃষ্টি হয়েছি। এই যে ব্রহ্ম, পরব্রহ্ম, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, দুর্গা দেবী, যতগুলি 33 কোটি দেবতা, যতগুলি মানুষ, জীব, জন্তু, যা কিছু স্থাবর অস্থাবর যা কিছু আছে, সবই সেই পরম অক্ষর ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে। সেই পরম অক্ষর ব্রহ্মই হচ্ছে কবির দেব। সেই কবির দেবেই এই সৃষ্টির মূল কারণ, এবং তিনি হচ্ছেন সমস্ত জগতের সৃষ্টিপিতা। তাই সকলের মালিক একজন, এই সকলের মালিক একজন হচ্ছেন সেই পরমাত্মা পূর্ণ ব্রহ্ম কবির সাহেব। তিনি আমাদের সকলের পিতা এবং সকলের মালিক সৎ সাহেব। এটি হলো কবির সাগর। আর আজ থেকে 600 বৎসর আগে আদরণীয় ধর্মদাস সাহেবজি, যিনি পরমাত্মার অত্যন্ত প্রিয় আত্মা ছিলেন, উনি আর ওই প্রিয় আত্মাদের সাক্ষাৎ করেন। কার কার দেখা মেলে এই কলিযুগে এই দাসের নলেজে যেগুলি আছে, আদরণীয় ধর্মদাস সাহেবজিকে, আদরণীয় মুলুকদাস সাহেবজিকে, আদরণীয় দাদু সাহেবজিকে, আদরণীয় নানক সাহেবজিকে, যিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন, তাকেও যখন পরমাত্মা নিজে সাক্ষাৎ প্রাপ্তি করান, সৎপুরুষ নিজে চলে আসেন ওই সতলোক থেকে যেখানে উনি থাকেন, ওখান থেকে গতিশীল হয়ে আসেন, এখানে কোনো সাধু রূপ ধারণ করে নেন বা জিন্দা মহাত্মা রূপ ধারণ করে নেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন সবার মালিক একজন কে, সেই এক পরমেশ্বর, সেই এক পূর্ণ ব্রহ্মের কথা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করলেন এবং তত্ত্ব তুলে ধরলেন। কিন্তু এই যে দীনকৃষ্ণ ঠাকুর এবং আমাদের বাংলার যতগুলি কীর্তনিয়া আছে, তারা রাধেকৃষ্ণ, রাধেশ্যাম, হরিবোল হরিবোল নিয়ে ব্যস্ত। তারা আসলে কবির সাগর কি সেটা আজও চোখে দেখে নাই। তাই এরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে একদম পরম পিতা, পরম ব্রহ্ম, একদম সনাতনের মূল আদি এই সমস্ত ভেবে বসে থাকে, এবং এগুলোই জনসমাজের কাছে প্রচার করে, যেগুলি সম্পূর্ণ মিথ্যা। সকলের মালিক একজন, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, তিনি কবির সাহেব, তিনি আমাদের সৃষ্টিপিতা। আজ আমি এতটুকুই অনুরোধ রাখব, আপনারা জগৎগুরু রামপাল মহারাজের প্রবচনগুলি শুনবেন, তাহলে আপনারা সঠিক তত্ত্বগুলি পাবেন। আর জগৎগুরুর শরণ নিন, আর এই মানব জন্মের যে উদ্দেশ্য সেটা পুরা করুন সৎ সাহেব।